শুরু করছি কুফরি গল্পের ২৭তম পর্ব। এমনি দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে যায়। যত দিন যাচ্ছে তত ঈশিতার উপর অত্যাচার বেড়েই চলেছে। কথায় কথায় ঈশিতার গায়ে হাত তুলে। একদিন ঈশিতা তার মাকে কল করে বল, আমাকে কেন এখানে বিয়ে দিয়েছো? আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো তোমরা। সারাদিন খুব খাটায়, আমাকে খাবারও দেয় না, বাড়ির কাজের লোকদেরকেও না করে দিয়েছে। কথায় কথায় আমার গায়ে হাত তুলে আমার শাশুড়ি ননদ। তারপরও আমি সব সহ্য করি, কিন্তু আমি আর পারছি না। তোমাদের জামাইয়ের অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক। তোমরা এসে আমাকে নিয়ে যাও এখান থেকে। এই জাহান্নামে থাকলে আমি মরে যাব। এসে তার মা বলে, প্রথম প্রথম সব মেয়েদেরই বিয়ের পর একটু কষ্ট করতে হয়, তারপর সব ঠিক হয়ে যায় মা। তোর বাবাও তো এরকম ছিল, তোর ফুপু দাদির কথা ভুলে গিয়েছিস? তারপর তো এখন আমি কত সুখে আছি দেখ। ঠিক এমনি তোরও একদিন সুখ আসবে। সহ্য কর মা, আর একটু সহ্য কর। আমি আর সহ্য করতে পারছি না মা, আমাকে নিয়ে যাও এখান থেকে। পরবর্তী গল্প।